আসসালামু আলাইকুম। বাইকের ইঞ্জিন ওভারহিট সমস্যা নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন, এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন, আপনার বাইকের যে ইঞ্জিন ওভারহিটের সমস্যা সেটা ইনশাল্লাহ সম্পূর্ণ দূর হয়ে যাবে। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি ফলো দিয়ে দিন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। এই বছরটাতে একটা জিনিস দেখা যাচ্ছে, যাদের বাইক এর আগের বছরগুলোতে কখনো অতিরিক্ত হিট হয়নি, তাদের বাইকটাও না এবার এই বছরটাতে অতিরিক্ত ইঞ্জিন হিট হচ্ছে। তো এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আমাদের এবারে যে আবহাওয়া, সেটা বাংলাদেশে এই বছর যে মাত্রায় গরম পড়ছে, এই গরম আমাদের অনেকেই আমরা পূর্বের সময়গুলোতে দেখি নাই। তো এই আবহাওয়ার কারণে ইঞ্জিন ওভারহিট হওয়া এটা কিন্তু খুব নর্মাল একটা ব্যাপার। সো আপনার যদি এমনটা হয়, সেক্ষেত্রে আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, বা কোনো টেকনিশিয়ান বা আদার্স কাউকে দেখানোরও কোনো প্রয়োজন নেই। আমরা যারা কেপিআর ইউজার আছি, তাদের সবার একটা কমন অভিযোগ হচ্ছে কেপিআরের যে ইঞ্জিনটা সেটা ওভারহিট হয়, আর ওভারহিট হওয়ার কারণে এই বাইকটার উপরে বসে থাকাটাও না কষ্টকর হয়ে যায়। সো ভিডিওর লাস্টে সেই ব্যাপারটাতেও কথা বলবো। প্রথম দিকে আমি যে কথাগুলো বলছি এগুলো সব বাইকের ক্ষেত্রেই প্রযোজ্য, আপনি বাইক যেটাই চালান না কেন। আপনার বাইকের ইঞ্জিনটা যদি ওভারহিট হয়ে থাকে, সবার প্রথমে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের যে ইঞ্জিন অয়েলটা আছে সেটা পরিবর্তন করতে হবে। আপনি জানলে অবাক হবেন যে শুধুমাত্র একটা ইঞ্জিন অয়েল পরিবর্তন করে বাইকের যে ওভারহিটিং ইস্যু, এটা না পুরোপুরি সলভ করা সম্ভব যদি বাইকের ইঞ্জিনে বা অন্য কোথাও কোনো সমস্যা না থাকে। ইঞ্জিনের ওভারহিটিং ইস্যু সলভ করার জন্য আমার যে সাজেশন সেটা হচ্ছে, আপনি আপনার বাইকের ইঞ্জিন অয়েল গ্রেডটা ঠিক রেখে যে কোনো একটা ব্র্যান্ডের আসল সিনথেটিক, ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল আপনার বাইকে ইউজ করেন। সিনথেটিক ইঞ্জিন অয়েলের দাম কিছুটা বেশি, বাট ওইটার থেকে আপনি যে পরিমাণ পারফরমেন্স আর স্মুথনেস পাবেন সেটা আপনি অন্য কোনো ইঞ্জিন অয়েলে পাবেন না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে যারা আমরা কেপিআর চালাই তাদের বাইকে কোন সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করা উচিত? আমি কেপিআরের জন্য রিকমেন্ড করব অ্যাডনকের সেমি সিনথেটিক 10W40, অথবা হ্যাভোলিনের ফুল সিনথেটিক 10W40, অথবা মতুল 7100 10W40। এই ইঞ্জিন অয়েলগুলোর থেকে আমি কেপিআর বাইকে পারফরমেন্স প্লাস ইঞ্জিন হিটিং ইস্যু অনেকটাই কম পেয়েছি। সো আপনার বাইকে যখনই ইঞ্জিন হিটিং হবে, আপনি সবার প্রথমে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেখেন। আর যে ব্র্যান্ডের ইঞ্জিন অয়েলই আপনি ইউজ করেন না কেন, পরপর কমপক্ষে একই ইঞ্জিন অয়েল 3টা আপনি ইউজ করে দেখবেন। কারণ একটা ইঞ্জিন অয়েল ইউজ করে আপনি কখনো সেই অয়েলটার থেকে সেটা সঠিক পারফরমেন্স কোনো দিনই বুঝতে পারবেন না। তো ইঞ্জিন হিটিং ইস্যু সলভ করতে তো প্রথমে ইঞ্জিন অয়েলটা চেক করলেন, এরপর কি মেনটেন করতে হবে? এরপর মেনটেন করতে হবে আপনার বাইকের এয়ার ফিল্টার। আপনার বাইকের এয়ার ফিল্টারটা যদি জাম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বাইকে ইঞ্জিন হিটিং ইস্যু দেখা দিবে। সুতরাং এয়ার ফিল্টার নোংরা হওয়া মাত্রই অবহেলা না করে এয়ার ফিল্টারটা ক্লিন করে নেবেন। আমাদের দেশে যে মাত্রায় ধুলাবালি, তাতে এয়ার ফিল্টার কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়, আর প্রোডাক্টের কোয়ালিটিও আমাদের দেশে খুব একটা ভালো না। তৃতীয়ত যে জিনিসটার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের চাকায় সঠিক টায়ার প্রেশার আছে কিনা, আর চাকাটা ফ্রিলি ঘুরতে পারতেছে কিনা। অনেক সময় অনেক কারণে যেটা হয়, আমাদের বাইকের যে চাকা আছে ওই চাকাটা জাম হয়ে থাকে, আর চাকা জাম হয়ে থাকার কারণে সবার প্রথমে ইঞ্জিনের উপরে একটা অতিরিক্ত প্রেশার পড়ে। এর ফলে মাইলেজটা যেমন ড্রপ করে, তেমন অতিরিক্ত প্রেশারের কারণে ইঞ্জিনটা ওভারহিট হয়ে যায়। সো এই দিকটা আপনার অবশ্যই সবসময় মাথায় রাখতে হবে। আপনি যখন কোনো গলি বা জ্যামের মধ্যে বাইক চালাবেন, অনেকেই আছেন যে কাজটা করেন, সেটা হচ্ছে হাফ ক্লাস করে বাইক চালান। হাফ ক্লাস বলতে বোঝাচ্ছি এই যে এইভাবে ক্লাস হচ্ছে টেনে ধরে পুরা ছাড়েন না, এই অবস্থায় বাইক চালান। তো আপনি যদি হাফ ক্লাস করে কোনো বাইক চালান, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন যেমন ওভারহিট হবে, ঠিক তেমনি আপনার বাইকের ক্লাস প্লেটও না খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আপনি যদি মোটামুটি এই 3টা দিক খেয়াল রাখেন, নিয়মিত মেনটেন করেন, তাহলে আপনি দেখবেন আপনার বাইকের ইঞ্জিন হিটিং যে ইস্যুটা সেটা আপনার সলভ হয়ে যাবে। এখন আসি কেপিআরে। আমরা সবাই জানি কেপিআরের যে ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে মেটালের, আর কেপিআর কিন্তু অলরেডি যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন তারা দিয়েছে। সো মেটালের হওয়ার কারণে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ইঞ্জিনে যে হিটটা তৈরি হয়, ওই হিটটা সরাসরি আমাদের এই পায়ের সাথে এসে লাগে, আর জিনিসটা আমরা তখন আরও বেশি ফিল করতে পারি।
এখন এটার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় কি আসলেই আছে? তো আমার অভিজ্ঞতার থেকে আমি যে জিনিসটা দেখছি, একটা কেপিআর বাইক যখন 12,000 বা 15,000 কিলো পার হয়ে যায়, তখন এই বাইকের ইঞ্জিন হিটিং যে ইস্যুটা, সেটা কিন্তু অনেকটাই কমে আসে। বাট অন্যান্য বাইকের সাথে তুলনা করলে এটার হিটিং ইস্যুটা সবসময় বেশি। আর এই হিটিং ইস্যুটার থেকে যদি আপনি কিছুটা মুক্তি পেতে চান, আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইঞ্জিন অয়েলের গ্রেডটা ঠিক রেখে আপনার ফুল সিনথেটিক একটা ইঞ্জিন অয়েল বাইক ইউজ করতে হবে। কারণ যেহেতু এটা একটা পাওয়ারফুল ইঞ্জিনের বাইক, এটার ইনিশিয়াল রেডি পিক আপ অনেক ভালো। আর শুধুমাত্র ফুল সিনথেটিক অয়েলেই যে বাইকের পারফরমেন্স রিলেটেড কেমিক্যালগুলো, সেটা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েলেই থাকে। সো আপনি ভালো একটা ফুল সিনথেটিক অয়েল কেপিআরে ইউজ করে ইঞ্জিন হিটিং ইস্যুটার থেকে না কিছুটা মুক্ত হতে পারবেন। তো ইঞ্জিন হিটিং ইস্যু নিয়ে এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তীতে কি ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাকে সাপোর্ট করবেন, নিরাপদে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।